আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উন্ধাল কুকিং অ্যান্ড ব্লগস। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। তো আজকে আবারও চলে আসলাম আমি মিসেস আলী একটা নতুন ব্লগ নিয়ে। গত পর্বে নিশ্চয়ই আপনারা দেখতে পেরেছেন ইউকে লকডাউন ওয়েডিং পার্ট 1। তো আজকে নিয়ে আসলাম ইউকে লকডাউন ওয়েডিং পার্ট 2। গত পর্বেও আমি বলেছি সেটা ছিল আমার ভাসুরের ছেলের বিয়ে। তো আজকে ভিডিওতে থাকছে আমি মেহেদির আগের দিন কি করলাম। তখন যেহেতু লকডাউন ছিল, তো ছোটোখাটো আমরা মেহেদি পার্টি করেছিলাম ওনাদের গার্ডেনেই। তো গার্ডেনে পার্টি করার জন্য কীভাবে স্টেজটা সাজালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর বিয়েবাড়িতে যা যা ছোটোখাটো কাজ থাকে আর কি, সেগুলোই শেয়ার করব। এই তো দেখতে পাচ্ছেন আমি রেডি হয়ে গেলাম বিয়েবাড়িতে যাওয়ার জন্য। সো যাওয়ার আগে একটু নিজেকে রেকর্ড করে রেখেছিলাম, তাই ভাবলাম একটু শেয়ার করি। বিয়েবাড়িতে এসে কিছুক্ষণ পর রুমটা একটু ডেকোরেশন করে নিচ্ছিলাম। দেখতেই পাচ্ছেন আমি অর্গানজা রেড কালারের কাপড় দিয়ে ব্যাকগ্রাউন্ডে একটু লাগিয়ে দিলাম। এবারে আমি ফুলগুলা যা যা ছিল আমার যা দিয়েছিলেন দেখছিলাম কিভাবে কি করব। সো বরাবরের মতো একটা কথা না বললেই নয়, যারা আমার ভিডিওগুলো রীতিমতো শেয়ার করে অনেক সাপোর্ট করে আমাকে এগিয়ে যেতে হেল্প করছেন, ওনাদের জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন। আপনাদের সাপোর্ট পেলে আমি অনেক দূরে এগিয়ে যাওয়ার আশা রাখি। সো আমরা যদি সবাই সবার ভিডিও শেয়ার করে এভাবে সাপোর্ট করতে থাকি, ইনশাআল্লাহ আমরা সবাই অনেক দূরে এগিয়ে যেতে পারবো। আর যারা বন্ধুরা নতুন আছেন আমার ভিডিও দেখছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রেখে দেবেন, যাতে করে আমার নতুন ভিডিও আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায়। আর অবশ্যই আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করতে ভুলবেন না, আর ওনাদের সবাইকে দেখার সুযোগ করে দিতে ভুলবেন না। সো আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আর সবাইকে দেখার সুযোগ করে দিয়ে দিবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এভাবে আমি রুমটা একটু ডেকোরেশন করে নিলাম। আশা করছি আপনাদের ভালো লাগছে। তো এবারে চলুন টেন্টের ভেতরে কি হচ্ছে আর কিভাবে আমি স্টেজটা সাজাই সেটা একটু দেখে নেব। এইখানে দেখতে পাচ্ছেন আমার ননাস রাত্রে খাওয়া দাওয়ার জন্য একটু রান্নাবান্না করে নিচ্ছেন। আর এইদিকে দেখতেই পাচ্ছেন আমার ভাসুরের মেয়ে ও আমার কানের দুলটা একদম টেনে ছিঁড়ে নিয়েছে। মাশাআল্লাহ, ওর জন্য সবাই অনেক দোয়া করবেন। একদিকে রান্না বান্না চলছে আর একদিকে আমি শুরু করে দিচ্ছি স্টেজটা সাজানো। সো আমার যা আমাকে আবারও যা যা নিয়েছিলেন সব কিছু আমাকে দিয়ে দিলেন আর বললেন তোমার যা যা ভালো লাগে সেগুলো ইউজ করে নাও। তো সেটাই আমি করেছিলাম। চলুন দেখি কিভাবে কি করলাম।
আমার ননাস আর আমার ভাসুরের মেয়ে আমাকে হেল্প করছিল। এই তো কথা বলতে বলতে দেখেন স্টেজটা তৈরি করে নিলাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে। একদম সিম্পলের মধ্যে রেখেছি, যেহেতু গার্ডেনের মধ্যে হয়েছিল, আমাদের ফ্যামিলি মেম্বারই ছিলাম। সো আশা করছি আপনাদের ভালো লেগেছে। কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। এই তো সব কাজ মোটামুটি শেষ হয়ে গেল, এবারে খাওয়া দাওয়ার পালা। বিয়ে বাড়ি যাবো আর পান খাবো না, সেটা কি হয়? এই তো আমরা তিনজন মিলে, আমার ননাস, আমার জা আর আমি মিলে আমরা খুব মজা করে পান খাচ্ছিলাম। এই তো এই পর্যন্তই ছিল আজকের ব্লগটি। আশা করছি আপনারা এনজয় করেছেন। ভালো লেগে থাকলে আবারও বলছি লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আর হ্যাঁ, আরেকটি কথা, গত পর্বের লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যারা এখনও আমার ওই ভিডিওটি দেখেননি অবশ্যই দেখে আসবেন, আপনাদের ভালো লাগবে। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম।